দুনিয়া কিছুই না রে যুবক। ওমান থেকে আল্লাহর বান্দা বাহারুদ্দিন ওমান থেকে আসতেছে, মনে বড় আশা। 3টা বছর ওমানে কাটাইছে আল্লাহর বান্দা। একটু তাকায় দেখ, বিদেশের একটা দিন কত কঠিন, একটা সপ্তাহ আরো কত কঠিন, একটা মাস আরো কত কঠিন, একটা বছর আরো কত কঠিন। এমন 1 বছর 2 বছর 3 বছর, কত রাত স্ত্রীরা কত কষ্ট করে কাটায়। ও আল্লাহর বান্দা ও গোলাম, আল্লাহর বান্দা মনে বড় আশা, সন্তান নিয়া পরিবার নিয়ে আল্লাহর বান্দা একসাথে খানা খাবে, একসাথে আল্লাহর বান্দা ঘুমাইবে। বিবির সাথে ঘুমায় নাই। ওমানের বান্দা এবার রওনা করেছে বাংলাদেশের এয়ারপোর্টে। সন্তান, ফ্যামিলি, স্ত্রী, পরিবার পরিজন সবাই তাকে রিসিভ করার জন্য আসছে। মাও আসিয়া হাজির। ছোট একটা বাচ্চা আছে আল্লাহর বান্দার, ওই বাচ্চাটাও নিয়ে আসছে গাড়ির মধ্যে। আল্লাহর বান্দা বাহারুদ্দিনের মাও হাজির, স্ত্রীও হাজির, ছোট বাচ্চাটাও হাজির। গাড়ি দিয়া যাইতেছে আর মনে বড় কল্পনা। এতদিন স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে হাসি খুশি কাটাইতে পারি নাই। কত কষ্ট হয়েছে প্রবাসীর জীবন, কত কষ্ট করে কাটাইছি, কত ঘাম জড়াইছি, কত রোদ, কত কষ্ট করে করে জীবনটা কাটাইছে। এরপরও আল্লাহর বান্দা এত কষ্ট করার পরেও মনের মধ্যে একটা শান্তি, স্ত্রী আর সন্তান আমার দেশে আছে, ওদের বাড়ি করে দেওয়া লাগবে, ওদের ফ্যামিলিটাকে একটু, সন্তানটাকে মানুষ বানানো লাগবে, আমার একটা থাকার জায়গা লাগবে রে বান্দা। এই দিকে তাকায় বান্দা হাজারো কষ্টকে মাটি করে দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা গাড়ি দিয়া রওনা করেছে। হঠাৎ করে ব্রেক ফেল হইয়া গাড়িটা একটা পুকুরের মধ্যে পড়ে গেছে। পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পর এমন সময় আল্লাহর বান্দা, যে ড্রাইভার ছিল, কেমন স্বার্থপর ড্রাইভার, আল্লাহর বান্দা গ্লাস ভাঙ্গিয়া, জানালার গ্লাসটা ভাঙ্গিয়া আল্লাহর বান্দা বের হয়ে গেল। আরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার সব তোমায় পর, বাবাই সন্তান থেকে পলায়ন করবে, সন্তানও বাবার থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তানও বাবার থেকে পলায়ন করবে। স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহর বান্দা বের হয়ে যায়। এমন সময় গাড়ির লোকজনেরা বলে একটু দরজাটা খুলে দেন, আমরা বের হয়ে যাই। কিন্তু আল্লাহর বান্দা নিজের জানটা বাঁচাইয়া বের হয়ে যায়। স্বামী বাহারুদ্দিন সে এবং আর কিছু মানুষ একটু কষ্ট করে জানালা ভেঙ্গে তারাও বের হয়ে আসছে। কিন্তু স্ত্রীকে যতই ডাকে, স্ত্রী কয় না, আমি আমার সন্তান ছাড়া বের হব না, আমার এই কোলের বাচ্চা ছাড়া বের হব না। মাকে বলতেছে মা আসো, মায়ে কয় না, আমি আমার মেয়ে এবং নাতি ছাড়া বের হব না রে বাবা। রে আল্লাহর বান্দা এবার উঠিয়া মানুষের কাছে পাগলের মতো হয়ে গেছে। কে আছে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও,
আমার সন্তানের বাঁচাও, আমার মাকে বাঁচাও। ও আল্লাহর বান্দা, এক পর্যায়ে ডুবুনি আসিয়া, সরকারি ডুবুনি আসিয়া আল্লাহর বান্দার গাড়িটা উঠায় নিল। দেখা গেল একই গাড়ির মধ্যে পরিবারের 7 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা। এই যে নয় তো আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব সারিয়া দাও, আল্লাহর ভয় নিয়ে কবরে যাও।